আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম তোমাদের সবাইকে স্টাডি কর্নারের পর্দায়। আমি সাব্বির হুসাইন, সাথে আছি তোমাদের। আজ এই পার্ট 3-তে অর্থাৎ এই ভৌত রাশি এবং পরিমাপের থার্ড ভিডিওতে আমি কথা বলবো ত্রুটি এবং নির্ভুলতা নিয়ে, অর্থাৎ এরর অ্যান্ড অ্যাকিউরেসি নিয়ে, এবং এর যত ম্যাথমেটিক্স আছে ম্যাথমেটিক্সগুলো দু একটা উদাহরণের মাধ্যমে আমি কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল দেখো তোমরা যে তোমাদের বইয়ে ত্রুটি নিয়ে কিন্তু খুব বেশি কথা বলে নাই। আমি প্রথম ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ ত্রুটি নিয়ে বেসিক কিছু ধারণা দিয়েছিলাম, মনে আছে তোমাদের? বলেছিলাম যে কোনো যন্ত্রের ত্রুটি নির্ণয়ের ফর্মুলাটা কি। ত্রুটি নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে যে পরিমাপকৃত সম্ভাব্য ছোট মান, ঠিক আছে, ডিভাইড বাই 2, অর্থাৎ সর্বনিম্ন পরিমাপ্য মান ডিভাইড বাই 2। অর্থাৎ একটা যন্ত্রের ত্রুটিটা হচ্ছে সেইটাই যে যন্ত্রটা দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায় ডিভাইড বাই 2। এবং আমি এটাও বলেছিলাম, জাস্ট সামারি করছি, যে আমি এটাও বলেছিলাম ধরো তোমার কাছে একটা রোলার বা স্কেল আছে 1 মিলিমিটার, মানে মিলিমিটারে দাগান্বিত একটা রোলার আছে বা স্কেল আছে, তাহলে ওই যন্ত্রের ত্রুটি কত হবে? 1/2 অর্থাৎ 0.5 মিলিমিটার। যদি সেন্টিমিটার থাকতো 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রুটির বেসিক। এখন এর ঠিক আগের ভিডিওতে পার্ট 2-তে আমি স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ নিয়ে বেসিক কথাবার্তা বলেছি। এখন স্ক্রু গজের ক্ষেত্রে দুই রকমের ত্রুটি পাওয়া যায়, আবার স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রেও দুই ধরনের ত্রুটি পাওয়া যায়। এটা অবশ্য তোমাদের স্যাডলি তোমাদের বইতে উল্লেখ করে নাই। কেন করে নাই এসএসসি সিলেবাসে এটা আমার জানা নাই। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দুই ধরনের ত্রুটি পাওয়া যায়, একটা হচ্ছে ধনাত্মক ত্রুটি আর একটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এরর। ওকে, আর তোমার এই স্ক্রু গজের ক্ষেত্রে দুই ধরনের ত্রুটি পাওয়া যায়। একটা হচ্ছে তোমার ব্যাকল্যাশ ত্রুটি, মানে এটা হচ্ছে ইংরেজি শব্দ, ব্যাকল্যাশ এরর, বাংলায় হচ্ছে পিছট ত্রুটি, আর আরেকটা হচ্ছে তোমার জিরো এরর বা শূন্য ত্রুটি। সো আমি এই কথাগুলো কেন বলছি, কারণ জাস্ট তোমাদের জানানোর জন্য বলছি, ঠিক আছে? স্লাইড ক্যালিপার্সের যে পজিটিভ নেগেটিভ এরর এবং স্ক্রু গজের যে ব্যাকল্যাশ অ্যান্ড জিরো এরর, এটা সম্পর্কে আমি বলবো না এই ভিডিওতে, কারণ যেহেতু তোমাদের বইতে নেই, এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনাও নেই, কারণ এসএসসি অলওয়েজ বোর্ড বই ফলো করে। সো তোমাদের বইতে ত্রুটি নিয়ে যতটুকু বলা আছে এসএসসি লেভেলে, ততটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমাদের পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণত দুই ধরনের ত্রুটি পাই। পরিমাপের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ত্রুটি পাই। একটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি, আরেকটা হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি মানে হচ্ছে অ্যাবসোলিউট এরর, আর আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে রিলেটিভ এরর। এখন খেয়াল করো, চূড়ান্ত ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি বোঝার বিষয় আছে। এখন একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে এই আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করা সহজ। আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ আপেক্ষিক ত্রুটির কনসেপ্টটা সহজ, কারণ আপেক্ষিক ত্রুটি হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। মানে পরিমাপ করে তুমি যে মানটা পাইছো, চূড়ান্ত ত্রুটিকে সেটা দিয়ে ভাগ করলে তুমি আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর পাবা। কিন্তু তার আগে আমাদের সর্বপ্রথম তো জানা লাগবে যে চূড়ান্ত ত্রুটিটা অ্যাকচুয়ালি কি। অ্যাবসোলিউট এরর, একটা যন্ত্র, মনে করো যে তুমি একটা যন্ত্র দিয়ে তুমি একটা দৈর্ঘ্য নির্ণয় করলা, 5 বার নির্ণয় করলা, 5 বার 5 রকম দৈর্ঘ্য পাইলা, ঠিক আছে?
5 বার 5 রকম তুমি দৈর্ঘ্য মানে পেলে, ঠিক আছে। 5 বার যে 5 রকম দৈর্ঘ্য পেলে, এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে প্রথম যে দৈর্ঘ্যটা পেলে সেটার সাথে তোমার মেইন দৈর্ঘ্যের একটা পার্থক্য আছে, দ্বিতীয় যে দৈর্ঘ্য পেলে সেটার সাথেও একটা পার্থক্য, তৃতীয় চতুর্থ পঞ্চম 5টা দৈর্ঘ্য পরিমাপের সাথে 5টা পার্থক্য কিন্তু আছে। এই যে পার্থক্যটুকু, এই যে পার্থক্য, যে আমার কতটুকু ব্যবধান হলো, আমার ছিল হচ্ছে মনে করো 5 মিটার, বাট আমি পরিমাপ করে একবার পাইছি 4.1, একবার 4.2, একবার 4.8, হ্যাঁ, একবার পাইছি মনে করো 4.7, আর একবার পাইছি মনে করো 5.1। তো প্রতি ক্ষেত্রে কিন্তু আমার পার্থক্য আছে 5 মিটারের সাথে আছে, কিন্তু এটা হচ্ছে মেইন লেন্থ, বাট আমি 5 বার নির্ণয় করে 5 রকম দৈর্ঘ্য পাইছি, প্রতিবার কিন্তু আমার পার্থক্য আছে। এই যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, 5 জায়গায় 5 রকম, ঠিক আছে। পার্থক্যটা 5 জায়গায় 5 রকম। তো খেয়াল করো যে 5 বার যে 5 রকম পার্থক্য পাইছি, তো যেখানে আমি পার্থক্য সর্বোচ্চ পাবো সেটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাদের বোঝাই সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তোমাদের একটা এক্সাম্পল আমি দিই। মনে করো তোমার কাছে একটা বই আছে, এখন একটা বই আছে তোমার কাছে, যে বইটার তোমার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার এবং হাইট বা উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। খেয়াল করো, একটা বই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া 20, 15 and 10, ওকে। তাহলে আমার এখানে প্রশ্ন করেছে আমার এখানে যে এই বইটি আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। বইটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, অর্থাৎ আয়তন নির্ণয়ে কতটুকু ত্রুটি হবে, আপেক্ষিক ত্রুটি, সেইটা আমার নির্ণয় করতে বলছে। দ্য থিংস আর ভেরি ইজি। দেখো, আমি প্রথমে আমার যে বইয়ের আয়তন দেওয়া ছিল সেই আয়তনটা আগে বের করব। অর্থাৎ আমি যদি বইয়ের আয়তন বের করি, প্রথমে হচ্ছে বইটির আয়তন ভি সমান ওই যে লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট 10, এটা হচ্ছে 20, 15 and 10, এত সেন্টিমিটার কিউব, সেন্টিমিটারে আছে। তো এটা গুণ করলে কত হয়, 15 দুগুণে 30, তাহলে 3000 সেন্টিমিটার কিউব হবে। তো বইটির আয়তন কত, 3000 সেন্টিমিটার কিউব। এখন খেয়াল করো, আমার বলছে যে বইটি যেই রুলার দিয়ে তুমি বা যেই স্কেল দিয়ে পরিমাপ করছো সেটা হচ্ছে সেন্টিমিটারে দাগান্বিত একটা স্কেল। তাহলে আমার বলো তো, এবার আমাকে বলো যে সেন্টিমিটারে দাগান্বিত একটা স্কেলে কি পরিমাণ ত্রুটি হবে। ডেফিনেটলি 1/2, 1 সেন্টিমিটার বাই 2, অর্থাৎ প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এইটা তোমার আমি একদম প্রথম দিন পার্ট 1-এ আমি তোমাদেরকে বলছিলাম যে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায় ডিভাইড বাই 2। তো তোমার বলছে যে রুলারটা সেন্টিমিটারে দাগান্বিত, তাহলে সেই রুলার বা স্কেলের ত্রুটি কত, 1/2, অর্থাৎ প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এবার আমার বলো তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে কি পরিবর্তন হবে। তাহলে আমার একটা জিনিস খেয়াল করো, আমার সম্ভাব্য সবচেয়ে বড় দৈর্ঘ্য হতে পারে, অর্থাৎ লেন্থ ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে 20 প্লাস 0.5, অর্থাৎ 20.5 সেন্টিমিটার। ঠিক আছে, লেন্থ কত হতে পারে, ম্যাক্সিমাম 20.5 সেন্টিমিটার। আচ্ছা, লেন্থ মিনিমাম কত হতে পারে, মিনিমাম হতে পারে 20 মাইনাস 0.5, অর্থাৎ 19.5 সেন্টিমিটার। এভাবে তোমার ব্রেডথ ম্যাক্সিমাম কত হতে পারে, প্রস্থ ম্যাক্সিমাম হতে পারে 15 প্লাস 0.5 হুইচ ইজ 15.5 সেন্টিমিটার। আর ব্রেডথ মিনিমাম কত হতে পারে, মিনিমাম 15 মাইনাস 0.5 হুইচ ইজ 14.5 সেন্টিমিটার।
আচ্ছা, সিমিলারলি হাইট ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে 10 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার, এবং হাইট মিনিমাম কত হতে পারে? মিনিমাম হতে পারে এই 10 মাইনাস 0.5 অর্থাৎ 9.5 সেন্টিমিটার। এবার খেয়াল করো, তাহলে আমার দৈর্ঘ্যর ক্ষেত্রে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে, সর্বনিম্ন, প্রস্থর ক্ষেত্রে এবং উচ্চতার ক্ষেত্রে আমি সর্বোচ্চ এবং সর্বনিম্নটা বের করলাম। তাহলে আমি যদি এবার বলি যে বইটির সর্বোচ্চ আয়তন, অর্থাৎ আমি যদি এখানে ভি আগে আয়তন বের করছিলাম, এবার যদি বের করি ভি ম্যাক্সিমাম, তাহলে কত হবে? লেন্থ ম্যাক্সিমাম নাও 20.5, ব্রেডথ ম্যাক্সিমাম নাও 15.5, হাইট ম্যাক্সিমাম নাও 10.5 এত সেন্টিমিটার কিউব, এটা হবে। আর ভি ভলিউম মিনিমাম, আয়তন সর্বনিম্ন কত হতে পারে? তাহলে লেন্থ মিনিমাম নাও 19.5, ব্রেডথ মিনিমাম নাও 14.5, হাইট মিনিমাম নাও 9.5 সেন্টিমিটার কিউব। এবার আমি যদি একটু ক্যালকুলেটর করি তাহলে আমার পাবো, দেখো প্রথমে আমার যদি সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন বা ভলিউম ম্যাক্সিমাম কত হতে পারে 20.5 ইন্টু 15.5 ইন্টু 10.5 হুইচ ইজ 3336.375 সেন্টিমিটার কিউব। ওকে, আর এখানে মিনিমাম কত হতে পারে 19.5 ইন্টু 14.5 ইন্টু 9.5 হুইচ ইজ 2686.125 সেন্টিমিটার কিউব। এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আয়তন আমি একটা ম্যাক্সিমাম পাইছি, একটা মিনিমাম পাইছি না? একটা ম্যাক্সিমাম আয়তন পাইছি আর একটা মিনিমাম আয়তন পাইছি। এখন দেখো, এইবার আমি বলছি চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে তুমি যেটা বের করলা সেটার সাথে মিনটার পার্থক্য, অর্থাৎ তুমি কতটুকু মাপলা আর কতটুকু ছিল এর পার্থক্য। তাহলে পার্থক্য এখন দুই ধরনের হবে। একটা হচ্ছে তোমার এরকম হবে যে 3336.375, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে আমি আয়তনটা বাদ দিলাম 3000 এত সেন্টিমিটার কিউব, এটা হবে হচ্ছে 336.375 সেন্টিমিটার কিউব। এটা একটা। আরেকটা হতে পারে এরকম যে ওই যে 3000 আমার ছিল, এটা থেকে আমার মিনিমামটা বাদ 2686.125 সেন্টিমিটার কিউব। এটা করলে কত আসে একটু ক্যালকুলেটর করা লাগবে। তাহলে 3000 মাইনাস 2686.125, এটা আসে হচ্ছে 313.875 সেন্টিমিটার কিউব। 313.875 সেন্টিমিটার কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার ত্রুটি কিন্তু তুমি দুইটা পাইছো, একটা পাইছো 336.375 সেন্টিমিটার কিউব, আর একটা পাইছো 313.875। এখন আমাকে বলো তো কোন ত্রুটিটা বড়, কোনটা বড় আমাকে বলো তো, কোন ত্রুটিটা একটু বড় আমাকে বলো। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে 336.375 এটা বড়, তোমরা বড়টা নিবা, অর্থাৎ লিখবা যে অতএব চূড়ান্ত ত্রুটি অ্যাবসোলিউট এরর, এটা হচ্ছে তোমার 336.375 সেন্টিমিটার কিউব। কেন? কারণ আমরা যখন ত্রুটি হিসাব করবো তখন সর্বোচ্চ কতটুকু হতে পারে সর্বোচ্চটা নিয়ে আমরা হিসাব করব। আমরা এখানে মিনিমামটা নিব না, আমরা এখানে ম্যাক্সিমামটা নিব, হুইচ ইজ 336.375। এইবার আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা তো সোজা। আমার মেন কাজ হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি নির্ণয় করা, কারণ চূড়ান্ত ত্রুটি যদি তুমি নির্ণয় করতে পারো তোমার কাজ শেষ। এরপর আপেক্ষিক ত্রুটি তো সহজ, আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর, আমার তো চাইছে আয়তনে আপেক্ষিক ত্রুটি, তাহলে এটা হচ্ছে আমি বলছিলাম চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। তো চূড়ান্ত ত্রুটি আমি পাইছি 336.375, আর আমার কি বলে পরিমাপকৃত মান ছিল 3000। একটা জিনিস খেয়াল করো, এই যে আমার চূড়ান্ত ত্রুটি এটা কত, এত সেন্টিমিটার কিউব, এবং পরিমাপকৃত মানও কিন্তু এত সেন্টিমিটার কিউব।
একটা জিনিস মনে রাখো, একই জাতীয় রাশির ভাগফল রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটির কিন্তু কোনো একক নেই। অনেকে আপেক্ষিক ত্রুটি একক বসাই দিয়ে আসে সেন্টিমিটার কিউব, আপেক্ষিক ত্রুটির কোনো একক নাই। তাহলে আমি যদি করি 336.375 ডিভাইডেড বাই হচ্ছে 3000 না, 3000 এটা আসে হচ্ছে 0.112125 এত। অতএব এটা সমান আমি লিখতে পারি যে 11.2125%। এটাই হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। এটা কি আপেক্ষিক ত্রুটি? আমার বলছিল যে বইটির আয়তনে আপেক্ষিক ত্রুটি তা নির্ণয় করো, আপেক্ষিক ত্রুটি কত তা নির্ণয় করো। তা আপেক্ষিক ত্রুটি আমি পাইছি এত, তাহলে ইন্টু 100% কত শতাংশ, তাহলে 11.2125%। এখন প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে বইটির আয়তন নির্ণয় কতটুকু নির্ভুল হবে। প্রশ্নটা এরকম আসতে পারে যে বইটির আয়তন নির্ণয় কতটুকু নির্ভুল হবে। যদি নির্ভুল হয় তাহলে আমার 100 থেকে তুমি ত্রুটিটা বাদ দিবা, তাহলে এটা আসবে কত, যে এটা আসবে হচ্ছে 88.7875% এরকম আসবে, 88.7875%। তখন এটা হচ্ছে আমার নির্ভুলতার পরিমাণ। অর্থাৎ যদি আসে যে বইটির আয়তনে আপেক্ষিক ত্রুটি কত তা নির্ণয় করো, অতএব বইটির আয়তনে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 11.2125%। এটা হচ্ছে অ্যান্সার। যদি প্রশ্নটা এভাবে আসতো যে বইটির আয়তন নির্ণয়ে কতটুকু নির্ভুল পরিমাপ পাওয়া সম্ভব, তাহলে তুমি লিখবা যে অতএব বইটির আয়তন পরিমাপ করে আমরা 88% অর্থাৎ 88.78% আমরা নির্ভুল পরিমাপ করতে পারি। এই হচ্ছে তোমার ত্রুটির বেসিক কথাবার্তা, ঠিক আছে? ত্রুটি নিয়ে এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। সো মেইনলি তোমাদের পরীক্ষায় আই গেস ক নাম্বার তো ক খ তো পারবা, ক খর জন্য আমি যে থিওরিটিক্যাল পার্টের ভিডিও আছে ওইটা দেখবা। আর গ নাম্বারের জন্য আমি ঠিক পার্ট 2তে এর আগের ভিডিওতে আমি বলেছি স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গাজ নিয়ে, ওইখানে যা যা আছে, হ্যাঁ ওইখানে যা যা আছে অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের যত রকম ম্যাথ আছে ওইগুলো খ নাম্বারের জন্য প্রযোজ্য, খ নাম্বারে প্রায় আসে। আর গ নাম্বারের জন্য তোমার হচ্ছে এই যেটা করালাম ত্রুটি সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ দুইটা জিনিস, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি নির্ণয় বা নির্ভুলতার পরিমাণ নির্ণয়। সো এই ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা এবং তোমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করো, যদি একটু সাপ্লিমেন্টটা খোলো, যদি একটু টেস্ট পেপারটা খোলো, তাহলে এরকম অনেক ম্যাথ পাবা। এই ম্যাথগুলো তোমরা, আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিয়েছি, এই বেসিকটাকে ঠিক রেখে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি এক্সপার্ট হবা, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করতে পারবা ম্যাথগুলো, তত বেশি তুমি ফিজিক্সটা তোমার ভালো লাগবে এবং তত তুমি আত্মস্থ করতে পারবা। সো এই ছিল মোটামুটি প্রথম অধ্যায় ফিজিক্সের, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্টের কথাবার্তা। ফিজিক্সের ভিডিওগুলো আমি দিতে থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ক্রমান্বয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ চ্যাপ্টার করে টোটাল 14টা চ্যাপ্টার আছে তোমাদের, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ম্যাথটাও আমি চেষ্টা করব কন্টিনিউ করার। সো আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছি। তোমরা তোমাদের রিকোয়ারমেন্টসগুলো অর্থাৎ তোমাদের কি কি লাগবে সেগুলো একটু আমার সাথে শেয়ার করবা এবং তোমরা কোথায় যদি কোনো জায়গায় বুঝে না থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবা এবং এটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং স্টাডি কর্নারে যুক্ত থাকবা অলওয়েজ, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো সাবজেক্টের নেক্সট কোনো চ্যাপ্টারের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন stay well and stay healthy. Keep me in your prayers. Allah Hafiz.